আবু জেহেল ডাক দিয়া বলে, রে আবু বকর, আগে জানতাম মুহাম্মদ অর্ধ পাগল, এখন দেখা যায় তোমার মুহাম্মদ সম্পূর্ণ পাগল হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, রে আবু জেহেল, কি এমন পাগলের কথা বললেন আমার নবীজি? আবু জেহেল ডাক দিয়া বলে, আবু বকর, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি আগে নিজেকে নবী বলে দাবি করেছে, এখন নাকি এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে মেরাজ করে এসেছে। এটা তো কখনো মানা যাবে না। আগে যদিও নবী বলেছে বিশ্বাসের কিছু আশ পাওয়া যেত, এখন তো আর মুহাম্মদকে মানা যাবে না। আবু বকর ডাক দিয়া বলে, রে আবু জেহেল, এটা কি তোমার কথা না আমার নবীর কথা? আবু জেহেল বলে, রে আবু বকর, এটা তো আমার মুখের কথা নয়, এটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা। আবু জেহেল বলে, আবু বকর বলে, হে আবু জেহেল, এটা যদি আমার নবীজির কথা হয় তাহলে দুনিয়ার সব কথা মিথ্যা হতে পারে, মদিনাওয়ালা নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আবু জেহেল, শুনে রাখো, আমার নবীজির কথাই সত্য, তোমার কথা হলো মিথ্যা। আল্লাহর হাবিবের সাথে আবু বকরের দেখা হয়ে গেল। আল্লাহর হাবিব সিদ্দিক বলে উপাধিতে ভূষিত করলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নবী, আমার নাম তো আবু বকর, কেন আজ সিদ্দিক বলে ডাকলেন? আল্লাহর হাবিব বলেন, এই আবু বকর, এই কিছুক্ষণ পূর্বে কি তোমার সাথে আবু জেহেলের কথা হয়েছে? আবু জেহেলের কথা হয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমার সাথে আবু জেহেলের কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবীকে জানিয়ে দেন, ও মদিনার নবী, ও আমার বন্ধু, আবু জেহেলের সাথে আবু বকরের বাহাস শুরু হয়ে গেছে। কি বাহাস? মদিনার নবী মেরাজ করেছেন। আবু জেহেল বিশ্বাস করে না, তবে আবু বকর শোনা মাত্রই বিশ্বাস করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এই উপাধি আমার নয়, সিদ্দিক উপাধি আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সিদ্দিক উপাধিতে তোমাকে ভূষিত করেছেন। আফদালুন নাস, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, নবীর পরে, আম্বিয়াদের পরে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে, সিদ্দিকে আকবর হিসাবে আমার আল্লাহ তোমাকে ঘোষণা করেছে।